আজ আমি চলে এসেছি রাখি পর্বে 4 নম্বর রাখি নিয়ে, যার জন্য লাগবে ছুঁচ, সুতো, আঠা, একটু বিডস, গোল্ডেন কালারের একটা কার্ডবোর্ড, রিবন আর গোল করে কাটার জন্য একটা ঢাকা কোনো কিছুর, আর একটা পেন্সিল। আজ আমি একটা এমব্রয়ডারি করে রাখি বানানোর চেষ্টা করেছি। আমি আগেই বলে দিই আমি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করলাম। প্রথমে একটা খুব সিম্পল ডিজাইন করে নিলাম, একটা ডাল করলাম আর গোটা কয়েক পাতা। তারপর রান সেলাই দিয়ে ডালটাকে ভরাট করে নিলাম। আমি 4টে পাতা করব, সেটা চেন সেলাই দিয়ে। তোমরা নিশ্চয়ই রান আর চেন সেলাই জানো। যারাই মোটামুটি হাতের কাজ জানে তারা এই সেলাই দুটোকে অবশ্যই করে চেনে। আমি সরকারি স্কুলে পড়েছিলাম, সেখানে আমাকে এই সেলাই দুটো শেখানো হয়েছিল। এবার যে সেলাইটা করছি তার জন্য একটা সুতোকে আঙুলে 3-4 বার পেঁচ দিয়ে নিয়ে তারপর ঠিক মাঝখানটা ধরে সেলাই করে দেব, আর 2বার সাইড দিয়ে এদিক থেকে ওদিকে সেলাই করে দেব, যাতে কিনা ওটা বোটার মতো দেখতে লাগে। আর মাথাটাকে সমান করে কেটে নেব। এই সেলাইটা যদি ফুল ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন কমেন্ট করে, আমি অবশ্যই এটা টিউটোরিয়াল দেব। এরপরে আমি গোলাপি সুতো দিয়ে আবার 2টো করে চেন সেলাই করে দিচ্ছি, ছোট ছোট কুঁড়ির মতো করে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, যে কোনো কালারের সুতো ব্যবহার করতে পারেন। এখন দেখছি এমব্রয়ডারি করা যে কোনো জিনিসই খুব ট্রেন্ডিংয়ে আছে। এবার আমি কতগুলো ইয়েলো বিডস নিয়ে কুঁড়িগুলোর সামনে আটকে দিচ্ছি, যাতে কিনা আরও অ্যাট্রাকটিভ লাগে। প্রত্যেকটা কুঁড়ির নিচেই একটা করে ইয়েলো বিড অ্যাড করে নেব, তাহলেই আমাদের এমব্রয়ডারি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার ডিজাইন প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর চারধারে একটু বাড়তি কাপড় রেখে আমি গোল করে কেটে নিলাম, এবং কার্ডবোর্ড যেটা কেটে রেখেছিলাম সেটাকেও গোল করে কেটে নিয়ে তার উপরে আঠা লাগিয়ে ওই এমব্রয়ডারি করা অংশটার ওপরে আটকে দিলাম। চারধারটা এরকমভাবে কেটে নিয়ে তারপর জুড়লে জিনিসটা গোলটাও সমান হবে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আমি এখানে যে ভুলটা করেছি তা হলো, এই যে কার্ডবোর্ডটার উপরে এতটা স্ট্রং গ্লু আটকে দিয়েছি, যার জন্য ওপর থেকে আভাটা ফুটে উঠেছে। এর জায়গায় মনে হয় ফেব্রিক গ্লু ইউজ করলেই ভালো হতো। চারধারটা ফাঁকা লাগছে বলে আমি একটা পমপম লেস চারপাশে ভালো করে আটকে দিচ্ছি, যাতে জিনিসটা আর একটু ভরাট ভরাট লাগে। এরমভাবে ভালো করে ফেব্রিক গ্লু দিয়ে আমি চারপাশে পমপম লেসটা আটকে দিলাম। আর আগের দিন আমি বলেছিলাম যে পমপম লেসটাকে আটকানোর জন্য ক্লিপের ব্যবহার করলে ওটা অনেক তাড়াতাড়ি ঝরে যায়। এবার দেখুন, আমি যেরকমভাবে হাতে মাপ নিয়ে আগের ভিডিওগুলোতে কেটে নিয়েছিলাম রাখির দড়িটা, সেরকমভাবে রিবনটা কেটে নিলাম। পিছন দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা সাদা কাপড় আটকে দিলাম, আর চারপাশটাতে আঠা ফুটে উঠেছিল, তার জন্য চারিদিকে গোল্ডেন বিড অ্যাড করে নিয়েছি, ওপরেও কটা গোল্ডেন বিড মেরে দিয়েছি। কেমন হয়েছে রাখিটা অবশ্যই জানাবেন।